আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারস মনে করলি কারবার করতে গেছে। হ্যাঁ চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয়, রোজাও তো মাঝে মাঝে গেলাই বেশি পানির টান ফললে তো এই ফিরের কাছে মুড়ি দিলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতো ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল যা খারাপ কি হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দিত তো তে গেছে বলে হুজুরও তার গেছে বলে হুজুরও তার মুড়িদ করাইছে বলে লোকের যে দালাল 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 কিলাল কিলাল এই দালালে সাইন্সা তার কানে কানে করতেছে ব্যাহত দিছ মুড়ি দইছ খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে ফকরতে বার করে দিয়াল তে ফকর হাত দিছে তার ফকরও অনেক জাতের টেহা আছে 10 টিক্কা আছে 20 টিক্কা আছে তে মনে করছে ফকর হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচারতেছে ওই দালালে ধমক দিছে ওই ঢিলে দিবিয়ে না যে আজকে আটবার করছে 500 টিক্কা বাড়ি গেছে তার নাই আর একটা মশা দিয়া লাইছে দাদা 500 টিক্কা রিক্সা চালাই যায় এই দিনও কামাই করন কত ঝামেলা আর বকর করে বাড়ি গেছে তখন ভিতরে হইতেও পারে না তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুরের হাতে হুজুর খেয়াল রাখত হুজুরে কয় মুড়ি ধুইছ হাদিয়াও দিছ আসি মরণী জীবনে আসি এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হয়েছে তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ আনানোর কথা ওষুধ আনছে কই ওষুধ আনান কেমনি মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টিকার রোগ বাড়ি গেছে ওষুধের টেহা কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কেছে কাটা কই হুজুরে কইছে টেনশন করো না শরীর ভালো হয়ে যাবো গা মরণের জীবনে হুজুরে আমার লগে আছে বেডি আছে দিনের সালা বেডিয়ে করছে কিন্তু সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মারছে না সপ্তাহখানেক পরে কয় হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণ জীবনে থাকবো 1 সপ্তাহ তো হইছে মুড়িদ যে হইছে সানছেন গিয়া অহন আপনার চিনিনি অহন আপনার চিনিনি কোনো গুড়ান দিয়া যায় তো হ্যাঁ আইসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিনতাম তো পারলাম না হুজুর চিনছেন না হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর ইয়া আমার কথা আপনার মনে নাই বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি হুজুর চান না মনে করিয়া কচকিচ্ছা হুজুর না বাবা মনে পড়তেছে না তো টেহারা দিয়ালাম সপ্তাহখানে কইছে মনে নাই কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে সরসা আমার কিছু করণ লাগতো না টেহা দিয়াল না টেহা দিয়াল আমার টা দিয়ে লাইন করে যায় আমি যে দিয়ে করণ টেহা লাগতো না আমার মুড়িদ লাগতো না আমার কিছু করো সুবহানাল্লাহ কয় না রে দাদা দাদা ফিরসা বলল তোমার পথ প্রদর্শক তিনি তোমার রাস্তা দেখাই দিতে পারবো তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিরসাবে আমার জান্নাত নিব তুমি খাইছো ধরা ঠিক কিনা ঠিক হলো হুজুরের সাক্ষী ঠিক যে এটা হুজুরের সাক্ষী মারহাবা বলো না কেন হুজুরে তোমার জান্নাত নিতে পারতো না হুজুরে তোমার জাহান্নামে নিতে বাঁচাইতে পারবে না কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না দয়া কইরা আল্লাহ যদি দেয় ঠিক কিনা হিসাবে জান্নাতে যাবে এই আশায় দোহান ভাই গাইতে আছো এরপরে তোমার এবারে লয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আসো লেঙ্গি ধরে ধরে এত সুজা আরে এত সুজা দুনিয়া বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার তাহলে এখন সুবহানাল্লাহর জায়গায় লোক চুপ করে থাকবেন না কয়ে লেগে 2-1 বার না বারবার হ্যাঁ কয়েকবার না সবসময় মনে থাকবে ইনশাআল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম তো কোনটা না দোয়া কবুল হয় মনোযোগ দিয়ে শুনেন না আপনি চাইয়া রইছেন চিন্তা করতে আছেন দরজাটা জানি লাগাইছেন মন প্রাণ দেহ সব এখন রাখ বাড়ি দিয়ে দরজা রাখুক নাহলে আগ করাই রাখুক আপনি এখন থেকে কি করবেন কম সুবহানাল্লাহ দোয়া
কয়ভাবে কবুল হয়? তবে দোয়া কবুল, কারণ কোরআন শরীফের আয়াত তো ওদনি আস্তাই। এটা কি হাদিস না কোরআন? এটা কি আমরা হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবো? আল্লাহ কয় ওদনি, তোমরা আমার কাছে চাও। চাও মানে কি? দোয়া করো, আমি কবুল করে নেবো। তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আমরা দিই এত দোয়া করি, কবুল দি হয় না। কত দোয়া করি আমরা, ঝগড়া লাগিয়া আরেকবার আরে দোয়া করতেছে, আল্লাহ যেন জাগার ছাড়া ফেলে মরে দেখিয়া বাইক গিয়া যে মহিলা সকলে উত্তর হয়েছে, লাউ গাছটা বেড়ে ফটো হয়ে থাকে। এমনি বদুয়া দিতে আছে, গিয়া দেখে তেও মরছে না, বউ বাচ্চাও মরছে না, লাউ গাছ আরো তাজা হইয়া উঠছে। তো দোয়া দি কবুল হইল না? দোয়া কবুল হয় 3 ভাগ। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো সাথে সাথে, ওখানে জাগাত আমরা হুজুরে আয়াতুল্লাহ হুজুরের দোয়াটা কইরা মসজিদেতে বারুতেও পারছে না, দোয়া কবুল। সুবহানাল্লাহ বলে হুজুর এটা কোন দোয়াটা? এই দোয়াটা হইলো বছর খানে কয় বাংলাদেশে মনে করেন বৃষ্টি হয় না, তারা সবাই মিল্লা দোয়ার আয়োজন করছে যেন আল্লাহ বৃষ্টি দেয়। সবাই বাছুরে দুধ দেন নাই, বাচ্চারে দুধ দেন নাই, সবাই মিল্লা রোজা রাখছেন। এখান থেকে দোয়া করে গিয়া তারপরে ভাত খাইবেন। এইভাবে সময়টা পাক পবিত্র হইয়া খতম কইরা হুজুরে আইয়া দোয়া করছে, আল্লাহ এই মানুষটি আর কি করলে তুমি খুশি হইবা? বাচ্চারে দুধ দিছে না, বাছুরে দুধ দিছে না, তারপরে এই পর্যন্ত খানা নাই, শুধু বাচ্চাটি সবাইয়া কানতে আছে, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। সকলে কইছে আমিন। হুজুরে মসজিদের বারণের আগে দেহে লেল্লির একটা বাতাস আইয়া সবাই বিজ্জা এরপরে বাইক গেছে। আচ্ছা এইরকম হইতো নি আগে? কতক্ষণ হইতো নি? অহন হয় না কেরে খাইচ্ছতে, আমরা খাইচ্ছত খারাপ, ঠিক কিনা কও? ঠিক খারাপ। আমরা দোয়া করি কইলে ওই তো পারে না, ওই তো পারে, তো চিন্তা তো 2 নম্বরই চিন্তা। আপনি চিন্তা করবেন হবেই হবে, ওভার কনফিডেন্স। আমি দোয়া করলাম আল্লাহ কবুল করতো না, তো দিব কারে? এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয়? এক ফলায় শুনছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া, দেখো মা সাথীটা দাও। কি দাও? কি দাও? মায়ের কয় ছাতি দিয়া কিতা করবি? যে ঠাড়া রোদ, তুই ছাতি দিয়া কিতা করবি? মা শুনছো না তুমি? কয় কি? খাদ্য আমরা রসুলপুর হ্যাঁ না মসজিদ আয়াতুল্লাহ হুজুরে দোয়া করবো, তো দোয়া করলে তো বৃষ্টি হইব, তা আমার না আবার বৃষ্টির ফোঁটা ফেললে ঠান্ডা লেগে যায়, তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই? সুবহানাল্লাহ কোনটা কেন? তার চিন্তাটা কিটা? তার চিন্তা হইলো বৃষ্টি হবেই, তে ভিজলে তার ক্ষতি হইব, এর লেগে ছাতি লই আইতে আছে। এইটারে কয় ওভার কনফিডেন্স, ঠিক কিনা কম? এটারে কয় বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ঘাটতি হয়েছে, এখন আর দোয়া কবুল হয় না। কিন্তু এখনো যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক না? এটা কিন্তু সন্দেহাতি। তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল। বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে ম্যাগে থেকে বিজয় মুরব্বীরা কইতে পারবো, মুরব্বী কইও ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা আপনি আপনি মুরব্বী ভাবদর্শক দিতেন। এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে থাকছে, মনে করছে আমরা বুঝছি না। এটা বয়স বেশি না, বয়স বেশি না, মর্চা দিয়া লাইছে। মারহাবা বলো না কেন? যেই কথাটা কইতাম ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগে বিজ্জা বড় বড় আল্লাহর ওলিরা ইয়া দোয়া করতো, খেতেরতে মাঠেরতে ম্যাগে বিজ্জা সবাই বাইতে তৈরি হলো, লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? 1 নম্বরে সাথে সাথে, 2 নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়াটা? আল্লাহ
মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা, এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা, বুদন্তি কি থানা, কিদন্তি হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা। এখন যদি আমি দোয়া করলাম, আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, তারপরে দেখেন তো কোন একটা রাজা কেমন লাগবো, গিয়া বিমান উঠলাম লাগবো। আল্লাহ কইরা লগে লগে নাতে বাদ যাইব, বউয়েরতে কইব, তারা 1-1.5 মাস কেমনে চলবো এটা বুঝ দিয়া যাবো, সুইটটা সেটটা দিলে সান্ত্বনা দিব, এলাকার মানুষকে মাপ সাফ লইব। এলাকা এই দোয়া লগে লগে কবুল করন যাইতো না, এটা কিছু তাই না। কি খেলা আল্লাহ, এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে। আচ্ছা, আপনি যদি কম হুজুর আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া, অনেকে দিন না গিয়া মারা গেল। হ্যাঁ, আবার আরেকটা রহস্য আছে, এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখা লাগছে, না গিয়াও হাজির, না গিয়াও হাজির। সমস্যা কি? এটা তো ভালো না, এটা তো ভালো না, মেহনত নাই, টেহা নাই, কিচ্ছু নাই, এবারে গিয়ে দেখবো আলহাজ। আচ্ছা, আলহাজ তো যেমন তেমন, মরহুম তো জঘন্য। কথা তো শুনছেন না, একটা কথা মনে করছে, এটা কি কইলে চা একবার বাংলা শিক্ষিত যে, তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। তো এবার দোয়ার মরছে না, যেবারায় মারা গেছে মরহুম আব্দুস সামাদ, হেবার আর বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি। তো কত তো সত্য, যেহেতু এবারে নাই, এবারে তো মরহুমে জেতা বাড়ায় বাড়ি কইরা, তাইলে মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টে কাকো মরহুম দলেহে মারা গেলে কত এত কথা জিজ্ঞেস, মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর। মরহুম লাগ তুই, আমি যাতা না মরা তোর জিজ্ঞেসে করে মরহুম লেখা বইয়া থাকার না, যা করে করবো, যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া বসে। হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে, আমার কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে, হজ কইরা গিয়াও এবারে দেখবো হাজির না, আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাই নখে ঢুকেছে। হজ কইরাও হাজির না, এটা কারা, এটা চিনার দরকার আছে নাকি না? হজ কইরাও এবারে হাজির হইতে পারলো না, কারণটা কি? কারণ হইল আল্লাহ কয়, সবাই করেন বিসমিল্লাহির-রহমানির-রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল, হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন, যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। সুবহানাল্লাহ। কি বলতে হবে? ইন্না সালাতি, আমার দিকে চাইয়া থাকবে, হ্যাঁ, এদিক সেদিক চা, নতুন মারহাবা বলো, আমার দিকে সাউন্ড ছাড়া কোনো চাওয়া চাওয়ি নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, তইলে কথা কয়টা বাইক দিয়ে যাইতেন না। কারণ মানুষের মনোযোগ যেদিকে, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে। আমিন কর, যেরকম যেই কথাটা কইতাম বুঝতাম, আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ, বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটা কি আমি কইতাছি না আল্লাহ কোয়াইতাছে? আল্লাহ কোয়াইতাছে, আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায়,
তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও? আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে, দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কর? অবশ্যই তোমরা বাড়ির কাছে, তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের কথা বলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো, কোরআনের বিরুদ্ধে চলবা। কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশা দোহান ভাই খানা চাইরা দেন, হ্যাঁ দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, আম লাগলে কোথায় গুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে বাড়িব, আওয়াজ নাম আওয়াজ আছে রে, আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফরছো করে, তুমি মাইরের জায়গা ফরবা, মাইর ফরবো, সেটা আগে এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি পড়ে, তারটাও পড়বো, হাতারটাও পড়বো, এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা ভালো। দৌড়ু কি হত্যা ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কোন নাকি না কো, এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা করলে তো আমার আব্বার গাও লাগবে, এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কেনা কয়? বল, বলো সবাই বলো, বলো কি বলো? আমি আল্লাহ কিতা কইতা বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝছে কথা লাইন উপরে গেছেন কে কইলাম? হজ কার জন্য, যাকাত কার জন্য, কুরবানি কার জন্য, নামাজ কার জন্য, বিয়া শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য, সব আল্লাহর জন্য, বিয়েও আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম? বললাম আল্লাহ রাখছে দেখতে তো আমরা বিয়ে করছি, তো এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি, আমরা বিয়ে করানোর ঠেয়া দিতে, ঠিক নি রে? সবাই বলো মার হাবা। তাইলে আমার যা কিছু কার জন্য না, আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝলো এবার যাইবেন, আজ একটা বুঝলো এবার যাবেন, ওয়াজ আবার বুঝে না কেনে মানছে, আজ যোগ করে গুইল্লা রুগী আনতাছে। 4টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া, তে শক্ত ভাত খাইতে পারে গুস্ত দিয়া, শক্ত ভাত দিয়া, তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে পড়ে নল দিয়া, ঠিক কিনা কও? বুঝা যে না বুঝে আর তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি 4টা জিনিসের কথা আনা কইল, নামাজ, কুরবানি, জীবন, বড়। আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কনা তো, এটা আমরা হলো ধর্তা ব্যাপার, সাংঘাতিক বুদ্ধি, আল্লাহ মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বইটা লাগছে। আচ্ছা বলে হুজুরেরা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার ফিরটা, আমার মাছ ধরন, আমার দোকানদারি করন, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারি করন, এই সব দিক কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ভাড়া। কয় ভাড়া? এরপরেও দেখা গেল কয়েকটা বাদ রয়েছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ, আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব 2টা, এই 2টা শব্দের ভিতরে রয়েছে। শারীরিক আবাদত
এটা নামাজ রোজা হজ এটি সব দিয়ে পড়ছে এটার ভিতরে। তারপরে কয় আমার এই কুরবানি, এখনো আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সব দিই শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোনো কানের ভাত রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন তার জন্য করবেন। তাহলে আমি যে কইছিলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতার নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতার নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হলো তাই এই ফর্মার ভিতরে পড়ছে না, তাই না ফর্মার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না হজ আল্লাহর জন্য করছে না, তাই না হজ করছে নির্বাচন করব পোস্টারে লাগিয়ে দিয়া নামের ভিতরে আল হাজ আল্লাহ কয় তোমার হজ নয়, তোমার হজ কথা না, তোমার হজ নয়। ভাও গেল রে এই গিয়া লজেন কিনা খাই গেলে তিন ভালো আছে। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সব কইব আমি হজ নির্বাচন করাম সামনের বছর, এখন আমার নামটা রাখি দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? দেখছে না ঢাকা হাজি সেলিম, কি সেলিম? নাম নামের লোকে কামের কোনো মিল আছে নি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়াদের লইয়া হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায় এটি কোনো এবারে হজ কইরা আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষে যেন হাজি সাহেব কয়, ঠিক কিনা? আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লইয়া, তা হাজিরেও রে কোনো মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না। হজ যেই ফরজ নামাজ তো এই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশের কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি কেউ? নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি কেউ? রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি কেউ? তো রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে হোনা, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে, তো এনে বুঝে গেল কুস কুস কালা হায়। হুজুরের দাড়ির মতো সাদা কালা কুসকুস মানে মাইদে মাইদে। আমার তুই তো এরকম হুজুরের তো হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হয়? কালা হয়। এবারে হজ আল্লাহর লাগা করছে না, এবারে নাম সুদানের লাগা হজ করছে। আল্লাহ কয় তোমার হজ নট। তোমার হজ আছে না? কেমন লাগছে? খাও গেছে, খাও গেছে তোমার হজ। আবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব পেতে মিলান, যার যার হিসাব পেতে মিলান। হাজি সাহেব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে? হ্যাঁ, আলগি দিয়ে উঠে, আলগি দিয়ে উঠে। হ্যাঁ, আবার হাজি সাহেব না করলে চেহারা আবার হয়েছে আমাদের শালিবাড়ি কি কারবার কি কালা বেড়া আরো কালা করে চোখ চোখ করে উঠে কারবার কি। তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই, তাইলে আমরা যা কিছু করবো কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হায়াকুল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এইটা আইছি কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। এই কথা কোন কার লাগিয়া? আল্লাহ। এখন এই গ্রামও একজন মানুষ যদি 500 টাকা করে দিত, আর বেরো তোমরা সব মসজিদ এই দিয়া বইয়া থাকবা, গরমে টরমে গান্না গুন্না সুপসুপ করে দেবা গা। হ্যাঁ বেড়াই করলো বেড়া তোর টেহা তোর টেহলে তুই হুতা থাকবে, তোর টেহালি আমরা টেহা লালাই তো রে, আমরা 500 টাকা দিয়ে আপনারা রান্না বয়াই তো হলো নই। হুজুরে জান গা? হ্যাঁ, কই দেবে? অসুস্থ, গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে।
আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই, সবাই কোনা আমিন। আচ্ছা, তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? বুঝালে মনে নাই কয় ভাগে? তাহলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজদা হজদা হজদা। আচ্ছা, আরেকটা হয় কিয়ামতের ময়দান। এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বেরো রেখে দিচ্ছে। এটা এই দুনিয়াতে আর কেউ তৈরি হয়েছে না, সব ডিব্বার ভিতরে বেরো রেখে দিছে। এটা প্রকাশ পাইব কিয়ামতের। সুবহানাল্লাহ পায় না হুজুর? এই দোয়া দিয়ে আমরা কিতা করা? এই দোয়া আসল দোয়া, আসল কামটা তো এই দোয়াটা। কারণ কিয়ামতের ময়দানে আমরা একটা সোয়াব বিচারবে। কথা কেন না? কিয়ামতের ময়দানে আমরা একটা সোয়াবের লেগে জান্ডা ফানি করে নেবেন। আপনি কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়ে যাইব, আপনি করবেন আম্মা 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 গো আম্মা, আমি খালি একটা সোয়াবের লেগে যাইতাম পারি না গো জান্নাত। সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহকে সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলে সোয়াব একটা বেশি লাগবো। তো বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধরবো, হুজুর আপনার রান্না দেশি মুরগি দিয়ে দাওয়াত খাওয়াইলাম, একটা সোয়াব দেন না। আমিও তো বিপদে আছেন, সেটা হচ্ছে দেশি মুরগা খাওয়াইতে হয়েছে। তুমি কি দেশি মুরগি খাওয়াইলো? তোমার ফুতের শৈবালনের লেগে না দেশি মুরগি দিয়ে দাওয়াত খাওয়াইছো? হুদুতি খাওয়াইছো তুমি? সোয়াব বিচার চাইছে বলা, সোয়াব লই একটা ফাড়াফাড়ি লেগে রয়েছে বেড়াইছে, সোয়াব লইতে সরাতে হুজুরে সোয়াব দিত না, সোয়াব দিত না। এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফির সাহেবে ফিরেও চাইতো না আপনার বাপ। ফির সাহেবে চিন্তা করবো, আরে আমারও তো হুশ নাই রে, ঠিক কিনা কম? আর পরে ভাই চাই কত দাঁড়ে কেমন উঠছে কইলে যা ফির সাহেবে হাসরের ময়দানে চাইব কমবালা। এই দুনিয়াতে তো মনে পায় না। এক রিক্সাওয়ালা তারে কারায় জানি বুঝাইছে, এই ফি আগুন না, ফি কি ফি? আল্লাহ আল্লাহ কইরা যদি আয়াতুল্লাহ ভাই, আয়াতুল্লাহ না আয়াতুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো পেতে আছি। হ্যাঁ আচ্ছা, আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে, তো রিক্সা চালায়, তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না, জান্নাতের মুখও দেখতা না, একটা লাইন যে ধরতাছো না, কেমনে যে কিতা করবা তোমার মতো মানুষে টেনশনে আছি। আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে, আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দইতে পারস মনে করলে কারবার করতে গেছে। হ্যাঁ, চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয়, রোজাও তো মাঝে মাঝে গেলাই বেশি পানির টান ফললে। তো এই ফিরের কাছে মুড়ি দিলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল দেওয়া খারাপ কি? হ্যাঁ, গেছে হুজুরের কাছে মুড়ি দিত। তো গেছে বলে হুজুরও তার গেছে পরে হুজুরেও তার মুরিদ করাইছে পরে লোকের যে দালাল 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 কিলাল কিলাল দালালে সাইন্সা তার কানে কানে কইতেছে, দেখো তো রিসার মুড়ি দুইশ খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে ফকরতে বার করে দিয়াল। তে ফকর হাত দিছে, তার ফকরে অনেক জাতের টেহা আছে, 10 টিক্কা আছে, 20 টিক্কা আছে। তে মনে করছে ফকরে হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচারতেছে, ওই দালালে ধমক দিছে, ওই দিলে দিবি না, আটকা আটবার করছে 500 টাকা নোট বাড়ি গেছে, 500 টাকা বাড়ি গেছে। তার নাই আর একটা মশা দিয়া লাইছে। দাদা 500 টাকা রিক্সা চালাই যায়, এই দিনও কামাই করন, কত ঝামেলা, আর বকর করে বাড়ি গেছে, তখন ভিতরে হইতেও পারে না। তো এই 25 নোটটা দিছে হুজুর, আর হুজুর খেয়াল রাখতো। হুজুরে কয় মুড়ি দিস, হাদিয়াও দিস, আসি মরণী জীবনে আসি, এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হয়েছে। তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ আনানোর কথা, ওষুধ আনছে, ওই ওষুধ আনান কেমনি? মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টাকা নোট বাড়ি গেছে, ওষুধের টেহা, কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন তো সে কাটা। কয় হুজুরে কইছে টেনশন করো না, শৈল ভালো হয়ে যাবো গা, মরণের জীবনে হুজুরে আমার লগে আছে। বেরিয়েছেন দিনের চালা, বেরিয়ে করছে কিন্তু সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মারছে না। সপ্তাহখানেক পরে কয় হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণের জীবনে থাকবো, 1 সপ্তাহ তো হয়েছে মুড়িদ যে হয়েছে
সানছেন গিয়া অহন আপনার চিনে নি, অহন আপনার চিনে নি কোনো ঘুরান দিয়া যায়। তো হাতে আইসা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর চিনছেন নি? চিনতাম তো পারলাম না। হুজুর চিনছেন না? হুজুর না বাবা, বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর ইয়া আমার কথা আপনার মনে নাই? বাবা কত লোক আইয়ে যায়, সব কি মনে রাখতাম পারি? হুজুর চান না মনে করিয়া কস করছে? হুজুর না বাবা মনে করতেছে না তো, টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম। 7 টাকা কইছে মনে নাই, কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে। সরসা আমার কিছু করণ লাগতো না, টেহা দিয়ালো না, টেহা দিয়ালো না, আমার টা দিয়ে লাইন করে যায়, আমি যে করণ করণ টেহা লাগতো না, আমার মুড়িদও লাগতো না, আমার কিছু করো। সুবহানাল্লাহ কয় না রে দাদা, দাদা পীর সাহেব হলো তোমার পথ প্রদর্শক, তিনি তোমার রাস্তা দেখাই দিতে পারবো। তোমার মনে যদি এই চিন্তা আসে আমার পীর সাহেব আমার জান্নাত নিব, তুমি খাইছো ধরা, ঠিক ঠিক আছে? হুজুরের সাক্ষী, ঠিক যে এটা হুজুরের সাক্ষী। মারহাবা বলো না কেন? হুজুরে তোমার জান্নাত নিতে পারতো না, হুজুরে তোমার জাহান্নামে দিতে বাঁচাইতে পারবে না, কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না। দয়া কইরা আল্লাহ যদি দেয়, ঠিক কিনা? হিসাবে জান্নাতে যাবে এই আশায় দোকান দিয়ে গাইতে আছো, এরপরে তোমার এবারে লয়ে যাইবো গা এই আশায় তুমি ঘুরতে আসো লেংদি ধরে ধরিয়া। এত সুজা, আরে এত সুজা দুনিয়া। বড় আগুন লাগলে মায়ের জানটা লয়ে বাড়ি যেটা ফুটার খবর না, আর তোর শনিবুদ্ধি তোর খনিবুদ্ধি তোমার জান্নাত নি। এত বেহতার মাইন্স কে রে যে আপনার এত বেহতার হইলে কারা আপনারা ফান দিছে, আপনি ফুলতে আসেন, এটা বুঝি কথাই নেই। তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে হজ করব কার জন্য? ইবাদত করব কার জন্য? আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে? 3 ভাবে। গেল কয়টা? 2টা। রইল কয়টা? 1টা। হাসরের ময়দানে, হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয়? এটা কি? মায় ফুতে ফুতে একটা সোয়াবের লাগিয়া আম্মা একটা যায়, আম্মা 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 গো, আমি না তোমার ফুতে একটা সোয়াব দাও না। মায় ফিরে গো কেন ফুতে? এটা হেন না, এটা হেন না, সরাহান্তে আমিও তো দৌড়তে আছি তোমার আব্বারে বিচারি দুইটা সব দিবনি। সুবহানাল্লাহ কেন? আমিও তো তোর বাহিরে বিচারি দুইটা সোয়াবের লাগে যেতে আইসা, আমার তো সোয়াব নিত। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে আম্মা ও আম্মা আম্মা, আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা, মনে নাই তোমার? একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা, আমার টনসিল ফুলা, তুমি কইছিলা সাবধান, তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইছ, তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না। আম্মা তুমি গেছো গোসল করতা, আমি তো ছোটো মানুষ, আমি বুঝি না, চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কইরার কোনাত বইয়া বইয়া, তুমি কেমনে জানি দেখা লাইসলা, আমারে কইসলা ঘর আইও, ঘর আইও। আমি এই ডরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো আম্মা, বিকালবেলা তুমি আমারে বিচারছ, আমি ধরা দেই নাই গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো, আব্বারে ফাড়াইছো টর্চ লাইট দিয়া, ভাই সাবরে ফাড়াইছো হারিকেন দিয়া, আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে, তুমি তো পাগলের মতো একবার হেন যাও একবার হেন যাও। আব্বাই যখন বাজারতে আইছে তুমি চিল্লান দিয়া কো আমার তে দিও হনো আইছে না, আপনার তে দিও হনো আইল না। তুমি তারে কিতা কইছ? আইসক্রিম খাইছে দেখে ধমক এনে দিছিলাম, আমি কি তারে মারলাম বলে তারে ধমক এনে দিছি, তে কই তার খবর নাই, তে কই গেল? এখন বাপে পাগল হয়ে গেছে, বাপে ভাইয়ে বইনে মায় ফাড়া প্রতিবেশী মসজিদের মাইকে
ইমাম সাহেব লেগিয়া কইছে হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন। হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুতে সকাল থেকে তারে পাওয়া যাইতেছে না। তে 10 বছর বয়স, তার হাফ প্যান্ট আছিল ভিন্ডানো, একটা সিট কাপড়ের গঞ্জি আছিল। তারে যদি কেউ পান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া আইয়েন, তাইলে তার মারে বাঁচান যাইব। তার মায় পাগল হইয়া গেছে গা। আম্মা গো, ও আম্মা, তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো, আমারে খুঁজা কোথাও পাও না। তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে, আমি ওই খের কুইড়ার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি। সারাদিন খানা নাই, সারাদিন ঘুম নাই, কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না। আমার ফাউডি যে বাড়ুই রয়েছে, মশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা। তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো, আমারে বুকটার লগে জাতা দিয়া ধরছো, গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমারে বুকটার লগে মিশাইয়া ধইরা তুমি কামছো। ফুতরে, ও ফুত, তোরে কে আমি মারলাম হইলে তুই এটা কিতা করলি রে ফুত? আমি তো দুপুরে তোর লাগিয়া খাইছি না, আমার তো খানা যায় না। এখন মা ফুতের মুখের মধ্যে লকমা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি করে। ফুতে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রয়েছি তোমার ডরে, আমারে নি তুমি মারো। মাকে আমি বুঝি মারুন না ফু, আমি না তোর মা, আমি তোরে ধমক কেনা দিছি সারা রাত। এই আম্মা ফুতেরে ফালাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। মা কান্দে, ফুতে তো বুঝে না শুরু মানুষ, মায়ে তো কান্দে, বুকটার লগে জড়াইয়া ধরে রাখছে। তাই ফেসাব করার কইলে মায় কুলো করে লইয়া যায়, আবার নিয়ে আমার ফুতে হারাই যায়। এই ছোট্ট ফুতরায় আস্তে আস্তে তিল তিল করে বড় হইছে। কিয়ামতের ময়দানেতে ডাক দিয়া কয় এই ফুতরা, এই ফুতরায় যার লাগে বিড়ি কলজা কাটটা দিতে পারে, এই ফুতরায় কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আম্মা, 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 একটা সব আম্মা। আম্মায় ফিরেও চাইবে না রে বাবা, যে আম্মায় তোর লাগিয়া এত বড় মায়া, এই আম্মায় তোরে ফিরেও চাইবে না। সেই দিন তুমি বুঝবা একটা সওয়াবের দাম কত, ঠিক কিনা? আল্লাহ সবজি সওয়াব জমাইয়া রাখা দিছে, ওই কিয়ামতের ময়দানে তোরে দেয়। কেমনে দিব? দেখেন হাদিস শরীফ আসছে, যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না, এটা বুঝা রাখেন। আমল কিন্তু গণ হইতো না, আমল মাফ হইব। এই জন্য মিজান ফাল্লা ওজন হইব, ওজন। তখন ফাল্লার ভিতরে সওয়াব দি দিছে, গোনা দি দিছে। গোনার ফাল্লা মারিত লেগে রয়েছে, সওয়াব একটা কোনার চির উঠতে রয়েছে। তাই তো চিন্তা, তার জন্য আইয়ারা মশা দিয়া লাইছে, আচ্ছা জান্নাত পাইতাম না রে। আচ্ছা ফেরেস্তা বলি ফিটা লই বলে কেমনে তাদের ফিটা দেয় কি? একবার বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম, তখন কি ফিটা ফিটে কি বইতেন ফেরেস্তার ফিটার নমুনা জানি কিরকম কি বই, এই চিন্তা করে সেটা তে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আটকা। তে খেয়াল করে দেহে এই কেরাজা নিয়ে আইসে না, এরকম একটা শুধু কাগজের টুকরা নেকের ফাল্লাটা, সুবহানাল্লাহ, নেকের ফাল্লাটা দেওয়ানের লগে লগে তে চমকাইয়া উঠছে। চাইয়া দেহে এবার গোনার ফাল্লাটা আলগি খেয়ে লাইছে, নেকের ফাল্লাটা মারি দিয়ে গেছে। আল্লাহ ভালো ভালো বলে তুই হাসরাই লাইছ, যেবারা ফিরসাপি করতো হেবারা তো হুব্বা নাই, হাসরাইতে আছে, ফেরেস্তারা ফিরতে আছে, এবার অমুক অমুক চিল্লাইতে আছে। আর আমার মতো বেড়া আমি তো জানবো তো যাওয়ানোর কথা না। হাজি সাহেবের হুশ নাই, ফির সাহেবের হুশ নাই, ইমাম সাহেবের হুশ নাই, নেতা তো ফাইকারি ভিড়। তুই হগিন্দি বেটির গম খাই সুৎ তুই কই এসে দেখিস আছে না তবে, ঠিক কিনা ক? আমরা দেশের নেতা, আহা মনটাতে এত কষ্ট লাগে বেড়া। কয়টা লাগে চলতে চলতে, কয়টা টেহা লাগে? ভাত খাইলে ফ্যাটটা বইয়া গেলে গা, আপনারও যদি লাদি দিয়ে ফি দে, আপনি কানতেন না পারবেন, খাইতেন কি পারবেন আপনি, ঠিক কিনা ক? কত আরেকটা মনে পড়ছে, আর যদি কত মনে পড়তেছে, হ্যাঁ কি দেখো কইলে তা
আমি মাহফিলে গেছি মুরাদনগর। কি নগর? সাফিতলা। কি ফিতলা? এই সাফিতলা মাহফিলা, মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা। আমি মাহফিলে গেছি, মাহফিলে গেছি। পরে আমার এটা শুনছি আমি দেশি মাছ পছন্দ করি, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, ফুটি মাছ, মুসুচ্চা তেলো দিয়া। তো এই রুটি এনে দিয়েছি, আমি রুটি খাই রাত্রে। এই কই মাছের, শিং মাছের, এই বিভিন্ন দেশি মাছ এটা সারা বেড়া গোড়া লাগছে এইখান দিয়ে। এবারে খাইলাম করে মন দিয়া, ভাল লাগছে তো, দেশি মাছ পাই না তো এমনি। তখন রুটি দিয়া দিছে, খাইতে 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 এবার হাদনের আগে আমার ফ্যাট মাসাল্লাহ ঠুল ঠুলল। খাইয়া সারছি পরে যখন 8টা দুইয়া আমি যাই ওয়াজ করতাম, হুজুর একটা খানা তো রয়েছে, এমনি হুশ নাই, খানা রয়েছে। আমি কিটা কি খানা? হুজুর ওই আপনি যে ডায়াবেটিস, এটা আমরা আগে শুনছি, এটা হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি, 1400 টাকা কেজি চিনি ছাড়া। কি ছাড়া? চিনি ছাড়া। তা আমি কই দেখি আনো মিষ্টি আনো। তো মিষ্টি আনছে পরে মিষ্টিটি দেখা চাইয়া রয়েছি, ফ্যাট বড়া তো কান্দনের বাহির হয়েছে মিষ্টিটি ফেলছে। 1400 টাকা কেজি, একটা কোনো মতে খাইতাম ফলে তো 100 টাকা। ঠিক রে? ফার্সি না তো, ফার্সি না তো। এই 3টার মতো কথা চাইয়া থেকে এরপরে যাইতে কইয়া গেছি, এরা গড় রাহ, এই ওয়াজের ভিতরে ঠেক নাই, যদি কিছু খালি হয় এরপরে 2-1টা খাইয়া যাম আর বাহিরি লইয়া যাও। এই কথা কইয়া ঘরে রাখতে গেছি। ভাই ও কথাটা তো এখন হিসাব ঠিক, 1400 টাকা কেজি মিষ্টি ফাললাম না, একটা খাইতাম ফাললাম না তো, ফ্যাট বইরে গেলে কত 7-8 আর তো খানা নাই। তাহলে 1400 টাকা মিষ্টি আমি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম ফাললাম না, ফ্যাট বইরে গেছে। পরে আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি বালিশেন দিছে টেহা, 200 কেন্ডিসে টেহা, প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার ভিওনেও তো 400 কোটি। ঠিক কি? 400 টাকা, আরে 400 কোটি কোটি। ঠিক কি না? প্রধানমন্ত্রী কয় আমার ফিওনেও তো 400 কোটি টাকার মালিক। কপালবালা কেউ জিজ্ঞেস না ছিল না। এখানে যদি একজনে জিগাইতো যে আপনার ফিওনে যদি 400 হয়, আপনি জানি কত? ঠিক না? কেউ জিগাই না আসিল না দেখে না, বুঝি বাচ্চা গেছে। ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মালিকে কয় কোটি জানতে জাতি চায়। ঠিক না? বাহের দিনে টেহা পাইছ, বাহের দিনে টেহা এটা রক্ত বেচা মানুষ খাইতে হয় না, ইমামতি করে, এমনি ফিটফাট দেখছো, সংসারটা কেমনে চালায় এবার এটা জানে। হালাল কামাই কয়টা দেয়া বেতন ভাই, সুইটটা সাইটটা লইয়া, হ্যাঁ সুতাইতে কান্দে, আব্বা আইতে করলে মুরগা লইয়া ইয়ার, এবারে গেছে গুড়া মাছ লইয়া, বলছি তারপর মুরগা মুরগা বেতন ঠিক মতো বানাও, এরপরে নাই ঠিক মতো বেতন, যায় 7,000 বেতন 15 মাস ভাই। ঠিক রে? ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না, আর তোমরা রঙ্গ করছো। হ্যাঁ, ক্ষমতার আগে হুগাইয়া মুসমুচ যেতে বাতাস আইলে গাছও ধরে খেয়ে রইতে, আর ক্ষমতাটা ফাউনের লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাই গ্রাম উপজেলাটা খাওয়া যায় বোতারে কাটলে। কইতাই যেতে হয় দি, কইতাই একটা এমপি কয় টাকা বেতন পায়, একজন মন্ত্রী কয় টাকা বেতন পায়, কোথেকে টাকা আসে? এই টাকা তাদের টাকা না, এই টাকা আমার রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমিক মজুর, সব টাকা আমাদের টাকা। ঠিক কিনা কও? বড় লুকি দেয় এইতে গিয়া হগিন্নি ফুতে ভাঙ্গা বাসন দিয়ে ভিক্ষা করে, আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তোমার তে হেতে বাবা। ঠিক কিনা কও? তুমি কইলে তো সারা ও খরাহি নাই, গরো দুলা চাউল দিও, তাহলে আমরা না হইলে কিছু সান্দা তুল্লা দিতাম, মুরসাল তুল্লা দিতাম। তুমি ত্রাণের চাল হয়েছে, ত্রাণের চাল হয়েছে, বন্যার কারণে চাউল হয়েছে, সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে। আর যাতে চাউল খাইছে মন্ডারে বুঝ দেওয়া যায়, হগেন নেবেন নাকি বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট মানে যাতে খাইয়া বইয়া। আমি তো কই কি তারা তেমনি মোড়া হয় খেলে, তো মোড় হইতো না কি তৈব
কেউ তো সব ভিটামিন টিটামিন খায়, আর হগিনির লেগে বেটির লেগে যে বিস্কুট আইছে এটার ভিতরে সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট ফাড়াইছে, যে হগিনি বেটি তো আর ভিটামিন পায় না, এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয়। হ্যাঁ, তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে আবার এই বিস্কুটও খাইছে, শরীরটা মশলা ফুলা দিয়া গেছে। ঠিক কিনা কও? এই মরতা না কবরও যাইতা না, রঙের ঘোড়া দৌড়াইতে আস, রঙের ঘোড়া দৌড়াও, এই দিন দিন না আরো দিন, হিসাব কার কাছে? কি ধরা রে আল্লাহ, আল্লাহর ধরা কিটা? একটা ক্লিয়ার কথা কই, কেউ মনে মাইন্ড করেন না। বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যায়, এটা চায় নাই। আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ। ঠিক কিনা কয়? আল্লাহ কয় এটা সারবো। আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে সারতো না, দেশ আসেনিও, হারেনিও, ফাললে সারে বুঝ করে চললেন, বুঝ করে চললেন। কারণ কমলাকারে হাসরান দিয়া লয় কখন যেত না। 1 ঘন্টা আগেও ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। 1 ঘন্টা আগেও কেউ জানতো না। ঠিক কিনা? কঠিন খেলা, কঠিন খেলা, শিক্ষা নিতে হবে, ফাটাফাটি না। গেছে গা কখন ফদাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে, তোমাকে আমাকে ওইভাবে নিয়ে যাইতে পারে। ঠিক কিনা? তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবো হন। এটা দিব্যার ভিতরে আল্লাহ আয় আয় ছেলে বস, নতুন নতুন চ্যানেল সিফা দিয়া বয়া না তে হাতার ভাই চায়, আরে তুই পারিস আমি পারিতাম পারলাম না রে। মারহাবা কান। আচ্ছা, এই যে দোয়াটা শোনো, এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব, এটা বুঝলাম কেমনে? আরো সহজ করে কই। হ্যাঁ, আব্বাই থাহে ঢাকা, আব্বাই কই থাকে ঢাকা, তো এবার সপ্তাহে একবার বাইকে বৃহস্পতিবারে তো আইতে আইতে রাইতে 12টা 1টা বাজে যাই, সুইটা সুইটা ঘুমাইলা, এবিডি ওর চোখ লিখে যাই, এবিডি আইয়া ডাক দেয়, উড়ো আইয়া বসি। তারপর আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠতে সেটা বাট্টার বাইরে যায়, এবার হাত মুখ ধুই আইয়া ঘুমায়। তো এবিডি এবার আইতে সময় সপ্তাহে একবার আইয়া তো ভাই, এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আই। আম্মা এইটা দিকে ঘুমোরাইতে রাইতে একটা ডিব্বার ভিতরে সব বিস্কুট ভরে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে। করো 4টা, এবিডির 2 ফুট 4টা বিস্কুট রাইতে দিছে। সহালে উঠতে সে এইটা দিকে আম্মা আব্বাইছে কহ কি জানছে বিস্কুট, তা এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয়। বিস্কুট কি 4টা আনছে না আরো আছে? তো 2টা দিল করে। এবারে জানে আগামী বৃহস্পতিবারের আগে তার বাহে কোনো আবার বাইক না। সুতরাং আমি যদি একদিনে এই অক্ষরে ফুরাটা প্যাকেট বার করে দেই, তে সবটা খাইয়া লাগব, এর পরের দিন তে কানবো। আমি বিস্কুটের করতে বেরিয়ে মানুষ এর লেগে বেরিয়ে বুদ্ধি করে প্রত্যেক দিন 2টা করে বার করে পুরা সপ্তাহটা চালায়। ঠিক নিও? আম্মার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাগবে, বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো, এর লেগে আম্মার বুদ্ধি করে 2টা করে বিস্কুট দেয়। আল্লাহর বুদ্ধি কি আম্মার তে কম না বেশি? আল্লাহ কয় সবজি সোয়াব 2টা দিয়া লাইলে সারবো, এরপরে যে সপ্তাহখানেক যে সোয়াব করার কাম পাইতা না, হ্যাবলা সোয়াব পাইবা কও? এর লেগে আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সোয়াবটি ডিব্বাত করে রাখছি, সময়ে সময়ে বার কইরা। ঠিক কি আল্লাহ ওটা কি আল্লাহ কেমনে ডিব্বার ভিতরে বলে রেখে দিছে রে, যার যার সব তার নাম লেখা লেখা আব্দুল করিম আব্দুল কুদ্দুস এমনি লেখা লেখা সব হালাই রাখছে, সময় মতো দিব। এটা সেই আল্লাহ। কষ্ট হইতেছে না? আমি তো খেয়াল করছি না, 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে।
কহেন দিয়া কেন টাইম যায় ধরুন জানা মার হাবা কর না কেন আর সামান্য একটু কথা কই তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো মসজিদের ভিতরে তো প্রচন্ড গরম আপনারা তো এটা বইয়া রয়েছেন আমি যে কথা কইতেছি আমি না টার পাইতেছি কি যাইতে আছে যাইব কিন্তু যদি উঠতে থাকি তো তো আমি উঠতে থাকি তো পারলাম ষড়যন্ত্র নাই নি উঠবো কোনটাই ওদের করে বার করা যেত না তারা উঠলে তো আমি উঠতে লাইতাম পারি এটা করতো না তো ষড়যন্ত্র আমি যেন উঠতাম ওই একজন মাত্র পক্ষের লোক পাওয়া গেছে রে এবার খালি উঠছে পক্ষের লোক পাওয়া গেছে বইব এবার আইয়ে বইয়া লাগবো দেখি আইয়া পড়বো এবারও আইয়া পড়বো দেখবি আইয়া পড়বো যাইতো না এখন আইয়া পড়বো দেখবি হ্যাঁ আমিন বলেন জুড়ে বলেন ওদের হিসাব মিলে যাবে থাকতাম না এই দিন নাই কি লইয়া রোয়ানা দিলাম মাঝে মাঝে চিন্তা করতেন পারেন না যখন ঘুম হয় না ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেন পারেন না মোবাইল চালান কিনতে হইতে চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম জিন্দিগি তো বরবাদ করে দিলাম উপায় তো না এখন আমরা এই চাইব কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই চাইলে দেয় চাইলে বেশ্যা মহিলা সারাটা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে বুখারী শরীফের হাদিস সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে খারাপ কাম করছে অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে 10টা-11টার সময় ঘুমেতে উঠছে আলো ক্যাশ আউলা জাউলা চুল শাড়ির আঁচলটা মাটির ভিতরে একবারে হেসড়ে আসতে আছে এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থালু ভাব একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা মানুষ মহিলারার দিকে তাকানোর নমুনা নাই চুলগুলো তার এলোমেলো চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায় মহিলারা আগাইতে সামনে গিয়া দেখে একটা পানির কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে জেব্বাটা তার বেরো হয়ে গেছে মহিলারা দেখে খুব মায়া লাগে হারে কুত্তারা এটা কি বালতি হালাইতে পারেনি পানি কি তুলতে পারেনি পানির অভাবে জিব্বাটা বার হয়ে গেছে গা পানি তো খাইতে পায় না মহিলার বড় মায়া লাগছে যদিও পেশা মহিলা খারাপ মহিলা মায়া লাগলে এমন মহিলা আস্তে আস্তে কূপের কিনারে গেল কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল বালতি একেবারে নিচে পড়ে গেল পানির ভিতরে ডুবে গেল টেনে টেনে বালতি যখন উঠাইছে বালতির ভিতরে পানি মহিলারা আবার কুশ কইরা কুকুরের জিব্বার কাছে মুখের কাছে নিয়ে পানিটা দিছে কুকুরটা জিব্বা বের করে করে পানি খায় আল্লাহ জিবরাইল ও জিবরাইল এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো জিবরাইল ডাক দেয়া কয় আল্লাহ এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে সারা রাত অপকর্ম করলো টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে আমার এমন মায়া লাগছে রে এই মায়ার থাইকা তার জীবনের গুনাহ মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম আর রসুলপুরের মানুষ আমরা যত বড় গুনাহ করি নাই রে ভাই 100 খুন করার পরে
মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, দাস্যা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে একটা শর্ত আছে, আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গোনাডির প্রতি তুমি 3টা জিনিস করণ লাগবে। যেই গোনাডি করছো এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগে। সরি, আমি সরি, এক্সট্রিমলি সরি যে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাফ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাফ চাইবা, 3 নম্বরে আর করবা না, ওয়াদা কর। সুবহানাল্লাহ কয় না? এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন এই মুহূর্তে, খেয়াল করেন, খেয়াল করেন, আজ কয় টাকা? 3 টাকা। কথা বলে কয়টা? 3টা। আচ্ছা, এই যে আমরা গোনা করছি, এটা কি বেদাগিরি না দুঃখিত? সবাই খোলা মনে কন, দুঃখিত। হ্যাঁ, আমরা যে গোনা করছি কম বেশি, বেদাগিরি না দুঃখিত? সবাই বলেন সরি, সরি। আমরা দুঃখিত, আমরা সরি কইছি কার কাছে? আল্লাহ। আল্লাহ কয় হ্যাঁ, 1 টাকার পর রাখবই লইছাম, আর 2টা কাম কর। আপনাদের দ্বিতীয়টা কি? আল্লাহ তাই তুমি যে দুঃখিত হইছ, আবার দ্বিতীয়টা হইলো যা করছো তো কই রে লইছ, এটি আর ফিরত আনন্দ যেত না। মাপসা মাপসা অসিব্য মাপসা, আমরা কই আল্লাহ মাপ চাই। সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ। সবাই বলেন কি চাই? মাপ চাই। শরম করে কি চাই? মাপ চাই। তাইলে 2টা কইছি, লাগবে 3টা, লাগবে কয়টা? 3টা। 1 নম্বরে সরি, 1 নম্বরে কি? সরি। 2 নম্বরে মাপ চাই, মাপ চাই। 3 নম্বরে কি? আর করব না, আর করব না। এটা একটু কঠিন না? এবারে কয়টা কি এই ঝামেলাটা স্বীকার করুন লাগবে। আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধা, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, তো করব, তো করব, এবারেও করব, করব, করব না, না করো না, করব। বেড়াইগুলো সকলে করবো না কইয়া জান দিয়া লাইতেছে, টিফে টিফে মোবাইল টিফে। আর করব না, আর করব না, একমত, একমত, বুঝছো শুননা, ঠান্ডা মাথায়, আর করব না। আল্লাহ এবার আল্লাহ কি কয় শোনো, নবীর দিয়া কোয়া। আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কোয়াইছে, ও নবী তো রহমতুল্লাহ আলামিন নবীর এই কিছু দিছে, আপনি কিছু কিছু কইলেন যেটা দিয়ে আপনার মায়াটা প্রকাশ পায়। তা আমরা নবীজি আমরা ডাক কয় ও মত করে তোরা কি খবর কি? আমরা কি ইয়া রাসূলুল্লাহ, আমরা দি মসজিদের ভিতরে গরমে গাছে গিয়েছি, লোক জায়গা হয় না, কোনো খবর টবর আসেনি? হ্যাঁ, তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা, লজ্জিত, সরি, এরপরে যে কইছো মাপ চাই, এরপরে যেই মাত্র কইছো আর করব না, আমারে দিয়া আল্লাহ কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে 3টা ওয়াদা করলো, মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, এই মানুষটার সাথে সাথে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়। আমিন কম, জোরে কম, আরো জোরে, কষ্ট হইতেছে, এটা ফাটতে হইবে। তওবা সাংঘাতিক জিনিস। আমরা দেশে যে তওবা করে, এটি কোনো তওবা হয় না, এটি বাটফারি, বাটফারি, সাংঘাতিক বাটফারি। ফিরসা বুঝুর একটা ফাঁকি ইটা দিয়ে হালায়, আর হাতে দইরা ইচ্ছায়, ইচ্ছায়, অনিচ্ছায়, অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, জীবনে, কবিরা, সগিরা, সেরেক, বেদাত, আর গোনা করবো না, এগুলো যা তবা করতেছে তো, আর মনে মনে চিন্তা করতেছে এসার পরে দিতে কিস্তিটি হাল অন্য কথা হলো দিয়ে আইল না। এগুল দিয়া কয় আর গোনা করবো না, আর হেগুল দিয়া হিসাব মিলাই আর ঘড়ি চায় কেন? 9টায় আউনের কথা, 10টা বাজে গেছে কি কেন? কিস্তিটি হাতে দেওয়ানোর কথা, তেদিও হলো আইল না। আল্লাহ যদি কয় রে অসুখের দল,
কইলি কি করলি কি, ঠিক কিনা কম জবাব আসেনি কোনো? আমরা যে তবা করলাম এই তবা কি ওই যে ফাঁকড়ির তৈরা মনে দল্য করলাম এই রকম না, মনের থেকে এখন মনের থেকে নি খালে সন্তরে নি ওখানে বুঝা শূন্যা ঠান্ডা মাথায় সবাই মিল্লা তবা করতে আসি। রাজিনী সবাই? আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনাত আছেন বইয়ালান বইয়ালান সবাই মিললে আমরা তবা কি করলাম রে, সবাই মিললে আমরা তবা করা। এটা কি এই শুধু মৌখিক তবা না অন্তরের তবা? মুখে মুখে না মনে মনে? কয়াম মুখে ভিতরটা ফাইটা জায়গাতে আছে। অনেক মানুষ আছে আরে তবা করে নিয়ে আর গোনা না করতাম পারি, গোনা না করণের লেগেও তো তবা করবে, ঠিক কিনা কম? সবাই আমরা খালে অন্তরে তওবা করব। হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, মানে সমস্ত গুনাহ থেকে আমি মাপ চাইতে আছি। মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে। শয়তানের কুমন্ত্রণায় আমরা গুনাহ করি না কি করি না? শয়তানের সেই বুদ্ধি করে গুনাহ করায় আপনি ধরতেন না ধরতেন না। ফানিতরা কাছে শয়তানের শয়তানিত রাখ নাই। আব্দুল কাদের জিলানী আমরা যাকে বড় পীর বলি, ওনারে অনেক চেষ্টা করছে, শয়তানে বুদ্ধি দিয়া দিয়া গোনা করণের লেগে অনেক চেষ্টা করছে। আব্দুল কাদের জিলানী শেষ পর্যন্ত একটা গোনাও যখন করাইতে পারে না, শয়তানে এন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কয়, আব্দুল কাদের বাচ্চা গেলা আলেম দিয়া, খালি আলেম গুনে বাচ্চা গেলা, অন্য বেড়াই তুলে হাসরাই লইলে বলে তোমার আলেমের লেগে পারলাম না। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছাড়া দিয়া কয়, শয়তান তুই লাস্টে দিয়েও আমার একটা বুদ্ধি দিয়ে গেলি, যেই বুদ্ধিটা আমার ইমান হারা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আরে বুদ্ধি দিয়ে আলেম দিয়ে বাঁচছি না রে, আল্লাহ বাঁচাইছে। দেখছেন শয়তানের শয়তানি। আপনারা কইছে আও কত বেড়ায় শেষ হয়ে গেল বলে, আপনার মতো বেড়ায় দেখে বাচ্চা দিয়েছেন পুত্রী বিদেশ, আপনিও খুশি মনে করছেন ঠিক তো না? ঠিক না, ঠিক না, ঠিক না। কে বাঁচাইছে? আব্দুল কাদের জিলানী দুধ জ্বালাইছে, শয়তানের লাস্টের ফান্ডা দিয়া যাইতে আছে আমারে। আর আমি যদি এটা বিশ্বাস করি আমার আলেমের কারণে আমি বাচ্চা গেছি, তাহলে আমি অহংকারী হইলাম, কবিরা গোনা কইলা তারপর আমি দুনিয়াতে বিদায় হইলাম। আব্দুল কাদের জিলানী কয়, শয়তান এই বুদ্ধিটা আমি ধরে লাইছি তো, এই বাটফারি বুদ্ধিটা আমি ধরে লাইছি তো। তুই যে কইছ আলেম দিয়া বাচ্চা গেছি, না অসম্ভব। আমি আব্দুল কাদের আলেম দিয়া বাঁচি নাই, আল্লাহ দয়া করে আমার বাঁচাইছে। অনিচ্ছায় ইচ্ছায়, অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে। জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমাকে ছেলেরা বলছিল যে এই মাহফিলটা আজকে না করে 2-1 দিনের ভিতরে করা যায় কিনা। আমি
আপনাদের জানার জন্য বলি, এটা যদি আমি পারতাম অবশ্যই 2 দিন পরে মাঠে যেন মাহফিলটা করা যায়, এজন্য আমি আসতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, সামনের রোজার ঈদ পর্যন্ত এই যারা আমার দাওয়াত হুজুর কে গেছিল, আপনি গেছিলেন? হুজুরে গেছিল, আরো লোকে না কাটা গেল, আজিজ ভাইয়ে, আয়াতুল্লাহ ভাইয়ে, ওনারা গেছে, ওনারা আমার নমুনা দেখতে আইছে। গত পরশুদিন মাহফিল দিছি 2027 সালে। কয় সালে? এটা কোন সাল চলতে আছে? 25, 26, 25 সালে কোনো খালি নেই, 26 সালেও রোজার আগে আর কোনো খালি নেই। অক্টোবর মাসে কয়েকটা তারিখ খালি আছে। আমি যে এটা বাদ দিলে যে আবার আইতাম পারা, এটা অসম্ভব। আজিজ ভাইয়ের যখন কইছি ভাই বাদ দিলে দিতেন পারেন, কিন্তু আর আইতাম পারতাম না, কোথাও আইয়ে। এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, আমি সরি, আমি দুঃখিত যে আপনাদেরকে সুন্দর করে বসিয়ে একসাথে আনন্দ ঘন পরিবেশে আমি কথাগুলো বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সুন্দর হতো, মাঠে সবাই বসে একেবারে জাঁক জমকের সাথে কথা বলতে পারতাম। তবে আমি আওয়ার সময় যে প্যান্ডেলের ভিতর দিয়ে আইছি, আওয়ার সময় আমি একটা বুঝ করছি বৃষ্টি হয়েছে, বালাই হয়েছে। যদি খরান্না দিন হইতো, আপনারা যেই প্যান্ডেল করছে বোয়া লই একটা ফিডাফিডি গেল, এখানে বোয়া লইয়া একটা ফিডাফিডি গেল। আল্লাহ বাঁচাইছে, ম্যাগডা হইছে, ফিডাফিডিতে আল্লাহ হেফাজত করছে। কারণ এই জায়গাটা কোনো ভালা দিন হইলে লোক কোনো জায়গা দেওয়া যাইতো, সত্য কথা যেটা আমার একটা বুঝ আছে তো, যাও। তারপরে হয়েছে তো আমার আয়াতুল্লাহ ভাই, আবার আব্দুল আজিজ ভাই আমার যখন দাওয়াত দিতে গেছে, তারা দেখতে চাকসার এটা বসাও, চাকসার ও মাতে দি ছেলে, হ্যাঁ সমস্যা। যাই হোক, সবাই করা আমি আমার, আপনারা সবাই চিনেন না না? আচ্ছা, আমার সামনাসামনি আমার সামনাসামনি বৈশা ওয়াজ শুনছেন কে কে দেখি? সামনাসামনি, এইভাবে সামনাসামনি। আরে আজ বাদ দিয়া আগের কথা জিজ্ঞাসি, আমি কই সামনাসামনি কারা কারা শুনছেন? আপনি কই শুনছেন? আচ্ছা, তাহলে সামান্য কয়েকজন। আচ্ছা, ইউটিউবে ওয়াজ শুনছেন কারা কারা? ও, আমি ছাড়া হগলে শুনছেন আমার আয়াতুল্লাহ ভাই উন্নালাইছে নামাও। শোনো, আমার যে আমি এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই যে এই আফজার ওয়াজের পরে অনেকে ব্যাপারটা কি ফির সাহেব, এবারে ফির সাহেবের বিরুদ্ধে কথা কয়। আমি কি ফির সাহেবের বিরুদ্ধে কথা কইছি না বন্ডের বিরুদ্ধে কথা কইছি? ফির সাহেবের বিরুদ্ধে একটা কথাও বলি নাই। যারা ফির আলীর নাম দিয়ে টেহা কামাই করে, যারা ফির আলীর নাম দিয়ে বইয়া বইয়া খায়, তো তার বিরুদ্ধে আমি কইতাম কিনা আল্লাহ বেড়ে কয়ে রাখছে না, ঠিক কিনা কম? আমি ওই ফির না। আপনি আমার এখানে গেলে আয়াতুল্লাহ ভাই, আব্দুল আজিজ ভাই গেছে, তারা জিগাইয়েন গোপনে, আমার সামনে জিগানের দরকার নেই। আমার এখানে 18 একর জায়গা, 1800 শতক, এর ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জাকের আজকারের জন্য,